নমস্কার, নিউজ18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে এবং লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দল তারা একাধিক ইস্যু নিয়ে ময়দানে নামছে, মানুষের কাছে প্রচারে নতুন নতুন ইস্যু তৈরি করছে। অনেকেই বলছেন 2024-এর লোকসভা নির্বাচনে পরিবেশ একটা অন্যতম ইস্যু হতে পারে এবং পরিবেশ কেন্দ্রিক বিভিন্ন বিষয়কে রেখে বিভিন্ন রাজনৈতিক দলও তাদের প্রচারে বিভিন্ন ঘুঁটি সাজানোর কাজও যে কার্যত শুরু করে দিয়েছে সেটা বলা বাহুল্য। তো এই যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই যে পরিবেশের যে বিষয়, সেই পরিবেশের বিষয়ের সঙ্গে রাজনীতি কতটা জড়িত থাকতে পারে তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকলেও রাজনৈতিক অঙ্ক সাজানোর কাজ অবশ্য বিভিন্ন দলগুলো করতে শুরু করেছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উজালা যোজনায় গ্যাস দেওয়া হয়। যে উজালা যোজনায় গ্যাসের দাম বা গ্যাস নিয়ে প্রচুর সময় বিরোধী রাজনৈতিক দলগুলো তারা নানা অভিযোগ করতে শুরু করে। সেই অভিযোগের একটা বড় অংশ অবশ্য এই রাজ্য থেকে হয়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও করা হয়। এবং বিশেষ করে আমরা জানি যে গ্যাসের যে মূল্যবৃদ্ধি, গ্যাসের যে দাম তা নিয়েও হচ্ছে তৃণমূল কংগ্রেস, বামেরা বা বাকি বিজেপি বিরোধী রাজনৈতিক দলও সরব হতে শুরু করে। অন্তত এই রাজ্যের প্রেক্ষিতে যদি দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে ময়দানে নেবে, গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুতে ময়দানে নেবে। তারা ঢালাও প্রচার পর্ব পর্যন্ত চালিয়েছে। তো এই যে প্রচার যে চলছে, সেই প্রচারের ক্ষেত্রে এই উজালা যোজনার পাল্টা কার্যত হতে চলেছে হচ্ছে যে ধোঁয়াবিহীন বা দূষণবিহীন উনুন। রাজ্য পরিবেশ দপ্তরের তরফ থেকে টার্গেট নেওয়া হয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যে 1 কোটি মানুষের কাছে এই ধোঁয়াবিহীন বা দূষণবিহীন উনুন পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হবে। ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে 1000 জনের কাছে দেওয়া হয়েছে। এবার তারা চাইছেন যে কয়েক মাসের মধ্যে 1 কোটি মানুষের কাছে গোটা বিষয়টি পৌঁছে দেওয়ার জন্য। এবং তাদের বক্তব্য হচ্ছে যে গ্যাসের প্রয়োজন হবে না, কাঠ পাতা দিয়ে এই উনুন জ্বালানো সম্ভব হবে, কিন্তু যে ধোঁয়া নির্গমন হবে তাতে কোনো দূষণ হবে না। ইতিমধ্যেই কলকাতা শহর, একাধিক এই রাজ্যের শহর রয়েছে যেখানে দূষণ একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্রাতিরিক্ত দূষণের ফলে বহু রোগের সৃষ্টি হচ্ছে, বহু মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সময় এই দূষণ রোধ করার জন্য নানা প্রচেষ্টার কথা বারবার বলা হয়েছে, যদিও সেই দূষণ রোধ করা কার্যত সম্ভব হয়ে ওঠেনি, বা বলা ভালো সেই দূষণ রোধ কিভাবে হবে তা নিয়ে বিস্তর গবেষণা, নানা কমিটি তৈরি করা হলো, সেই দূষণ কমছে না। তো এই দূষণের মধ্যে অবশ্যই পরিবহন সংক্রান্ত বা গাড়ি সংক্রান্ত দূষণ যেমন থাকে, ঠিক তেমনি ভাবে এই চুলা বা এই উনুন থেকেও যে দূষণ যেটি হয় তার কথা হয়। তো এই পরিবেশ দূষণের কথা মাথায় রেখে হচ্ছে তারা এই উনুন তারা দিচ্ছেন রাজ্য পরিবেশ দপ্তর। তবে এক্ষেত্রে এটির মধ্যে একটা রাজনৈতিক অংশ রয়েছে, তার কারণ হচ্ছে তারা বাছাই করে দেবেন হচ্ছে এমন উনুন যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। এখন অনেকেরই প্রশ্ন যে দারিদ্র সীমার নিচে বসবাস করে এমন ব্যক্তিকে চিহ্নিত করা যাবে কি করে? তো রাজ্য পরিবেশ দপ্তরের মন্ত্রীর বক্তব্য হচ্ছে যে যারা বিডিও রয়েছেন সেই ব্লক উন্নয়ন আধিকারিকদের কাছে আবেদন জানাতে পারবেন যারা এই উনুন নিতে চান, এবং তারা এই আদেও দারিদ্র সীমার নিচে বসবাস করেন কিনা তা স্ক্রুটিনি করা হবে এবং সেখান থেকে তালিকা তৈরি করা হবে, এবং সেই তালিকা তৈরি করার প্রেক্ষিতে তারা এই উনুন তারা দেবেন। এবং যেহেতু বিনা পয়সায় তাদেরকে দেওয়া হবে, রাজ্য সরকার তার জন্য কোনো পয়সা নেবে না। এবং রাজ্য পরিবেশ দপ্তরের বক্তব্য হচ্ছে যে এই যে উনুন, তাই সেই উনুন নিয়ে এখনো পর্যন্ত আপনারা জানেন যে তাদের বক্তব্য অনুযায়ী সেটা বলা ভালো, সেটা হচ্ছে যে বিশ্ব ব্যাংকের তরফ থেকেও রাজ্য সরকারের পরিবেশ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং রাজ্য সরকারের এই যে প্রকল্পের যে ভাবনা চিন্তা তা নিয়ে তারা সাধুবাদ জানিয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে যদি এর ফলে একদিকে দূষণ রোধ করা সম্ভব হয় তাহলে সেটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয় হয়ে দাঁড়াবে। তবে গোটা বিষয়টার মধ্যে একটা রাজনৈতিক বিষয় অবশ্যই জড়িত থাকছে, তার কারণ এই যে উজালা যোজনা, গ্যাস দেওয়া হচ্ছে, গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তা নিয়ে বিজেপি বিরোধিতাতে একাধিক রাজনৈতিক দল সরব হচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তার সরব হয়েছে এবং এই সরব হওয়ার জায়গা থেকে দাঁড়িয়ে উনুন দিয়ে কার্যত
পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে গরিব মানুষের কাছে গ্যাস কেনার যখন পয়সা নেই তখন তারা এমন একটি উনুন দিয়ে সাহায্য করছেন এবং তা দূষণও তৈরি করবে না। ফলে এই যে সামনের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের ইস্তাহারে পরিবেশ দূষণ একটা সাবজেক্ট হতে পারে এবং অনেকেই বলছেন এইবারের পরিবেশ দূষণের একটি বিষয় অবশ্যই থাকবে। আর তার সঙ্গে বিজেপি বিরোধিতা করতে নেবে অন্তত উনুনের ক্ষেত্রেও এই রাজনৈতিক অংশ জুড়ে দিতে চলেছে তৃণমূল কংগ্রেসও। এই সংক্রান্ত তথ্য বা খবর দেখার জন্য অবশ্যই নজরে রাখবেন নিউজ 18 বাংলার ডিজিটাল পেজ।